বাংলাদেশে এমন কোনো চাকরি পরীক্ষা আছে যেখানে জাতিসংঘ থেকে প্রশ্ন আসে না? চলুন আমরা আজকে জাতিসংঘ থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শিখবো, যেগুলো আপনাদের যে কোনো চাকরি পরীক্ষা এখান থেকে 1 নম্বর নিশ্চিতভাবে আপনারা কমন পাবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা মনে রাখবো জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 24 অক্টোবর 1945 মনে রাখবেন। আর এই 24 অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস। এরপরে সদর দপ্তরটা মনে রাখতে হবে। সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ইউরোপীয় সদর দপ্তর কোনটি, জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোনটি? ওকে, উদ্যোক্তা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এবং আরো একটা প্রশ্ন আপনাদের কাছে যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? ওকে, এরপর বর্তমান সদস্য হচ্ছে 193টি মনে রাখবেন। স্বাধীন দেশ কিন্তু 195টি, কিন্তু বর্তমান জাতিসংঘের সদস্যভুক্ত দেশ 193টি এবং সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। 14 জুলাই 2011 সালে সদস্যপদ লাভ করেছিল। বর্তমান মহাসচিব মনে রাখবেন অ্যান্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের অধিবাসী, পর্তুগালের নাগরিক। আপনাদের কাছে আরো একটা প্রশ্ন যে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের অঙ্গ সংস্থা 6টি মনে রাখবেন এবং ভাষা হচ্ছে 6টি। জাতিসংঘের ভাষা, দাপ্তরিক যে ভাষা, সেই ভাষা হচ্ছে 6টি। এভাবে মনে রাখবেন ইও, ফো, সো, রো, সা। এই শব্দটা মনে রাখলে জাতিসংঘের 6টি ভাষা মনে রাখতে পারবেন। ইংলিশ, ফ্রেঞ্চ, চায়না, রাশিয়ান, তারপরে হচ্ছে স্প্যানিশ এবং অ্যারাবিক। ঠিক আছে, ইওফোসোরোস এই শব্দটা মনে রাখবেন। প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 51টি। এটি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা আসে যে প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কতটি? 51টি। এবং এখান থেকে একটা প্রশ্ন আসে, আপনারা বলবেন এটার উত্তর, যে সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্যের মর্যাদা পেয়েছে কোন দেশটি? অবশ্যই কমেন্ট করে যাবেন। ওকে, তারপরের প্রশ্নটা জাতিসংঘ বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু এসেই থাকে যে জাপানের টোকিওতে অবস্থিত এবং 1973 সালে প্রতিষ্ঠিত হয়। ওকে, এরপরে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত সানজোস, কোস্টারিকাতে অবস্থিত। এটি জাতিসংঘ সনদের ধারা মনে রাখবেন 111টি। 19টি চ্যাপ্টার আছে, অধ্যায় আছে এবং ধারা আছে 111টি। ওকে, সনদ স্বাক্ষরিত হয় 26 জুন 1945। আপনাদের কাছে প্রশ্ন যে কোন সম্মেলনে এই সনদটা স্বাক্ষর করা হয়েছিল? ওকে, সবচেয়ে বেশি চাঁদা দেয় যুক্তরাষ্ট্র মনে রাখবেন। জাতিসংঘে সবচেয়ে বেশি জাতিসংঘকে চাঁদা দেয় যুক্তরাষ্ট্র। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বসে কবে? প্রতি বছর যে জাতিসংঘের সাধারণ অধিবেশন বসে সেটা হচ্ছে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার মনে রাখবেন, 3য় মঙ্গলবার। ওকে, এরপরে নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে 15টি মনে রাখবেন। 5টি স্থায়ী সদস্য এবং 10টি অস্থায়ী সদস্য। 5টি স্থায়ী সদস্যকে বলা হয় P5, পার্মানেন্ট 5। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন, এই হচ্ছে 5টা দেশ হচ্ছে স্থায়ী সদস্য। ওকে, এর পরের তথ্যটা হচ্ছে আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক সংখ্যা মনে রাখবেন 15 জন। 15 জন বিচারক সংখ্যা হচ্ছে 15 জন। আর মেয়াদ হচ্ছে 9 বছর মনে রাখবেন। বিচারকদের পদের মেয়াদ 9 বছর। আপনাদের কাছে প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচার আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং পড়বেন। যে আপকামিং চাকরি পরীক্ষাগুলো আছে সেগুলোতে আপনারা এখান থেকে 1 নম্বর নিশ্চিতভাবে কমন পাবেন। ধন্যবাদ।